সবাইকে স্বাগত জানাচ্ছি চটজলদি একটি ছোলা বোনা রেসিপি দেখার জন্য। অনেক সময় ধরে ভিজিয়ে না রাখলে ছোলাটা রান্না করা যায় না। যদি আগে থেকে ছোলা ভিজিয়ে রাখতে মনে না থাকে, এই রেসিপিটি তাদের অনেক কাজে আসবে। এই রেসিপিতে থাকবে মাত্র কয়েক মিনিট ছোলাটা ভিজিয়ে রেখেই চটজলদি কিভাবে রান্নাটা করা যায়। আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক কাজে আসবে। আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে 2 কাপ ছোলা নিয়ে নিচ্ছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি ফুটানো গরম পানি। পানিটা এমনভাবে দিতে হবে যেন ছোলার অনেক উপরে থাকে। ছোলাটা ভিজিয়ে নিতে এক্সট্রা কোনো পানির প্রয়োজন না হয়। এবার এগুলোকে ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। 30 মিনিটের মধ্যেই দেখবেন ছোলাটা অনেক ফুলে উঠবে। এগুলো যদি ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখতাম তাহলে 5 থেকে 6 ঘন্টার মতো সময় লেগে যেত এরকম করে ভিজতে। তাই গরম পানি দিয়ে সহজেই ছোলাটাকে ভিজিয়ে নিতে পারেন। এবার ছোলাগুলো ধুয়ে নিয়ে একটা পাত্রে সিদ্ধ বসিয়ে দেব। আর ছোলাটা সেদ্ধ করার জন্য আমি একইভাবে গরম পানি ব্যবহার করছি। এতে ছোলাটা সময়ের তুলনায় অনেক আগে সেদ্ধ হয়ে আসবে। ছোলাগুলোকে আরও দ্রুত সেদ্ধ করতে চাইলে এখানে 1 চা চামচ বেকিং সোডা দিয়ে এগুলোকে আরও তাড়াতাড়ি সেদ্ধ করা যাবে। পরিমাণ মতো লবণ। এবার ঢাকনা দিয়ে ছোলাগুলোকে সেদ্ধ করে নেব চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে। 20 থেকে 25 মিনিটের মধ্যেই দেখবেন এগুলো সেদ্ধ হয়ে যাবে। ছোলাগুলোকে এরকমভাবে সেদ্ধ করে নিতে আমার সময় লেগেছে প্রায় 25 মিনিটের মতো। এখন একটা স্ট্রেনারে নিয়ে ছোলা এবং পানিটা আলাদা করে নেব। একটা কড়াইতে 1.5 কাপ রান্নার তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 3-4টি শুকনো মরিচ, সাথে একটা তেজপাতা। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরে। এগুলো 15 সেকেন্ড মতো ভেজে নেব, কিছুটা গ্রান ভেসে আসা পর্যন্ত। জিরেটাকে একটু পোড়ন তুলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। 2 মিনিট মতো পেঁয়াজগুলো ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা। এখন ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এইভাবে ভেজে নিলে ছোলা থেকে আদা রসুন ভাজা সুন্দর একটা গ্রান বেশি আসবে। এখন অন্যান্য মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। সামান্য একটু পানি দিয়ে সবগুলো মশলাকে ভালোভাবে কষিয়ে নেব। চুলার লো ফ্লেমে 4-5 মিনিট মতো কষাতে থাকলেই তেলটা এরকম ছেড়ে আসবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ টমেটো কুচি, সেই সাথে 1 কাপ ভাজা আলু। এই আলুগুলোকে আমি আগে থেকেই ছোট ছোট টুকরো করে ভেজে রেখেছিলাম। আমার মনে হয় হালকা ভেজে নিয়ে আলুটা ব্যবহার করলে ছোলার স্বাদটা ভালো আসে। এখন আবারও টমেটো আর আলুগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। টমেটোর গা থেকে দেখবেন কিছুটা পানি ছেড়ে আসবে। তবুও যদি মনে হয় মশলাটা পুড়ে যাচ্ছে, সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। যখন দেখবেন আলু আর টমেটোগুলো সফট হয়ে আসবে, ঠিক সে পর্যায়ে ছোলাগুলো দিয়ে দিতে হবে। সেই সাথে পরিমাণ মতো লবণ। শুধু আলু আর টমেটোর জন্য যতটুকু লবণ লাগবে সেই হিসাব করে দেব, কারণ ছোলাটা আমি আগেই লবণ দিয়ে সিদ্ধ করেছি। চুলার আঁচটা মিডিয়াম থেকেও লো করে দিয়ে ছোলাটাকে কষিয়ে নিতে হবে 5-7 মিনিট মতো, যেন মশলাগুলো ছোলার মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এগুলো কষানো হয়ে গেলে আমি এখানে অল্প পরিমাণে গরম পানি অ্যাড করে দিচ্ছি, কারণ ছোলাটা সেদ্ধ করাই আছে। সুন্দর একটা বাইন্ডিংয়ের জন্য যতটুকু পানির দরকার হয়। সাথে কয়েকটি কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। ঢেকে রাখবো আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, চামচ মতো ধনেপাতা কুচি, দারচিনি আর ছোট এলাচকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে সেখান থেকে 1 চা চামচ ব্যবহার করছি। শেষের দিকে এই গরম মশলাটা দেওয়ার কারণেই ছোলা থেকে সুন্দর একটা গ্রান ভেসে আসবে। সব কিছুকে মিশিয়ে নিয়ে একটু মাখা মাখা অবস্থায় চুলা থেকে নামিয়ে নেব। ঠান্ডা হতে হতে আরও গাঢ় হয়ে আসবে। আমার কাছে মনে হয় সব থেকে সহজ উপায়ে এরকম মজাদার ছোলা বোনা করা যায়। এখন প্রয়োজন মতো কিছুটা শসা কুচি, পেঁয়াজ কুচি, উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নিজের পছন্দ অনুযায়ী পরিবেশন করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর অনেকের অনেক কাজে আসবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকমই সব রেসিপি পাওয়ার জন্য। আজ এখানেই বিদায় নেব, দেখা হবে নেক্সট এপিসোডে।